104 খানা আসমানি কিতাব তিনি নাযিল করেছেন। বলুন সুবহানাল্লাহ। 104 খানা আসমানি কিতাবের মধ্যে 4 খানা কিতাব হলো সর্বশ্রেষ্ঠ কিতাব, আর 100 খানা কিতাব এগুলিকে উলামায়ে কিরাম পরিভাষাতে সফিফা বলেন। 104 খানা কিতাবের মধ্যে কিতাব বলে 4 খানাকে, আর বাকি যে 100 খানা, এই 100 খানাকে সফিফা বলা হয়। এই 100 সফিফা মধ্যে 10টি নাযিল হয়েছিল হযরত আদম আলাইহিস সালামের উপর। এরপরে হযরত শীশ আলাইহিস সালামের উপর আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছিলেন 50 খানা সফিফা। এরপরে হযরত ইদ্রিস আলাইহিস সালাম তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছিলেন 20 খানা সফিফা। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছিলেন 10 খানা সফিফা। এই মোট 100 খানা সফিফা আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন নবীর উপরে নাযিল করেছিলেন। আর বাকি যে 4 খানা আসমানি গ্রন্থ, এই গ্রন্থগুলির মধ্যে একখানা গ্রন্থের নাম হলো তাওরাত। এই তাওরাত কিতাব নাযিল হয়েছিল হযরত মুসা আলাইহিস সালামের উপর। এই তাওরাত যে ভাষায় নাযিল হয়েছিল তা ছিল ইব্রানি ভাষা। এটা যে জাতির উপরে নাযিল হয়েছিল, এই জাতির নাম এসেছে বনি ইসরাঈল। এরপরে জাবুর কিতাব যা নাযিল হয়েছিল হযরত দাউদ আলাইহিস সালামের উপর। এই দাউদ আলাইহিস সালামের উপর যে কিতাব নাযিল হয়েছিল, যে ভাষায় এটা নাযিল হয়েছিল সেটা ছিল ইউনানি ভাষা। এরপরে হযরত ঈসা আলাইহিস সালামের উপর যে কিতাব নাযিল হয়েছিল, এই কিতাব এর নাম হলো ইনজিল। এই কিতাবটা নাযিল হয়েছিল যে ভাষাতে, এই ভাষার নাম হলো সুরিয়ানি ভাষা। এরপরে সর্বশেষ মহাগ্রন্থ আল কোরআনুল কারীম। এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম নাযিল হয়েছিল বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এটা যে ভাষায় নাযিল হয়েছিল সেটি ছিল আরবি ভাষা। তো এভাবে আল্লাহ রাব্বুল আলামিন 104 খানা আসমানি কিতাব যুগে যুগে বিভিন্ন সময়ে যেন পথভ্রষ্ট না হয়ে যায়, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য এইগুলিকে নাযিল করেছিলেন। তো এই আসমানি কিতাবগুলি, এগুলি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র বাণী। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যেভাবে অনাদি অনন্ত, তিনি যেমন নাকি চিরস্থায়ী, তা এই যে সকল বাণী তিনি এই দুনিয়াতে নাযিল করেছিলেন মানব জাতির হেদায়েতের জন্য, তা প্রত্যেকটা বাণীও এরকম অনাদি এবং অনন্ত। সুবহানাল্লাহ। এই আসমানি কিতাবগুলি যে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছিলেন, এগুলি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে নবীদের উপরে নাযিল করেছিলেন। কারণ কি ছিল? কারণ ছিল এই যে মানব জাতি এই
আসমানি কিতাব থেকে মুক্তির পথ বের করে দিবে। ইহকালীন জগতে তারা কল্যাণ এবং পরকালীন জগতে তারা মুক্তি পাবে যদি যথাযথভাবে তার অনুসরণ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে যুগে যুগে আসমানি গ্রন্থগুলি এই দুনিয়াতে নাযিল করেছিলেন, এই নাযিল করার পিছনে কি কারণ ছিল, রহস্যটা কি? আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যে আসমানি গ্রন্থগুলি নাযিল করেছেন, এই নাযিল করার পিছনে বড় যে কারণ তা হলো তিনি যে মহামানবগণকে এই দুনিয়াতে পাঠিয়েছেন, তিনি যে বিভিন্ন নবী এবং রাসূলগণকে এই দুনিয়াতে পাঠিয়েছিলেন, তাদের নবুয়তি সর্বশ্রেষ্ঠ প্রমাণ হলো আসমানি গ্রন্থ। সুবহানাল্লাহ। আসমানি গ্রন্থগুলি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে সেই যুগে এটাই প্রমাণ করেছেন যে এই যে মহামানবকে আমি পাঠিয়েছি, সে যে দাবিটি করছে তার এই দাবি পরিপূর্ণ সত্য, এর মধ্যে মিথ্যা কোনো সুযোগ নেই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে আসমানি কিতাবগুলি নাযিল করেছিলেন, এই নাযিল করার পিছনে প্রধান একটি লক্ষ্য ছিল, আর তা হলো নবুয়তি প্রমাণের জন্য, রিসালাতের প্রমাণের জন্য। যে সকল নবীগণ এই দুনিয়াতে এসেছিলেন তারা যে সত্য এটা প্রমাণ করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে এই আসমানি গ্রন্থগুলি নাযিল করেছেন। দ্বিতীয় নাম্বার কারণ হলো এই দুনিয়াতে আসমানি গ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই নাযিল করেছিলেন যে মানুষ এই দুনিয়াতে স্থায়ী নয় বরং অস্থায়ী। মানুষ এই দুনিয়াতে আসবে, একটা সময় পার করে এই মানুষগুলি আবার দুনিয়া থেকে চলে যাবে। তো যখন মানুষগুলি এই দুনিয়া থেকে চলে যাবে, এই দুনিয়া থেকে মানুষগুলি চলে যাবার পরেও যেন এই দুনিয়ার মানুষ এই আসমানি গ্রন্থগুলি দেখে দেখে পড়ে পড়ে তারা যেন সৎ কাজের উপরে থাকতে পারে, এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন আসমানি গ্রন্থগুলিকে নাযিল করেছিলেন। সুবহানাল্লাহ। তৃতীয় আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে যুগে যুগে এক একটি শরিয়াত, এক একটি চলার পথ দিয়েছিলেন মানুষগণকে, এই শরিয়াত সংরক্ষণের অন্যতম একটি মাধ্যম হলো আসমানি গ্রন্থ। আসমানি গ্রন্থগুলি যতদিন পর্যন্ত অবিকৃত অবস্থায় ছিল, ততদিন পর্যন্ত শরিয়াতগুলি পরিপূর্ণভাবে সংরক্ষিত ছিল। যখনই আসমানি কিতাবগুলি বিকৃত হতে শুরু করেছে, তখন থেকেই ধর্মগুলি বিকৃত হতে শুরু করেছে, অর্থাৎ শরিয়াত তখন সংরক্ষণ থাকে না। তো আমরা যে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম পড়ি, আমাদের এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের আলোচ্য বিষয় আর পূর্ববর্তী যে সকল আসমানি গ্রন্থগুলি এই দুনিয়াতে নাযিল হয়েছিল, ওই সকল আসমানি গ্রন্থগুলির আলোচ্য বিষয় কি দুই রকম নাকি এক রকম? আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে যত আসমানি গ্রন্থ নাযিল করেছিলেন, সব আসমানি গ্রন্থগুলি মৌলিক বিষয়গুলি এক ছিল। চারটা বিষয় নিয়ে প্রত্যেকটি আসমানি গ্রন্থগুলিতে আলোচনা হতো এবং আলোচনা ছিল। এক নাম্বার হলো আকিদা সম্পর্কে, মানুষের আকিদা বিশ্বাস কি হবে, প্রত্যেকটি আসমানি গ্রন্থগুলিতে এ বিষয়ে আলোচনা ছিল। দ্বিতীয় নাম্বার
আখলাক মানুষ কিভাবে চলাচল করবে, দুনিয়াতে থাকতে হলে তাকে কিভাবে চলতে হবে, আসমানি কিতাবগুলির মধ্যে এ সম্পর্কে আলোচনা ছিল। তৃতীয় নাম্বার মাওয়াইজ, অর্থাৎ বিভিন্ন উপদেশমূলক বিভিন্ন বিষয়গুলি তুলে ধরে মানুষদেরকে নসিহত করা হয়েছে। যে মানুষ তোমাদের পূর্ববর্তী যে জাতি ছিল সেই জাতি পাপাচারে লিপ্ত হওয়ার কারণে তাদেরকে এভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। সুতরাং তোমরা এই ধরনের পাপাচারে তোমরা লিপ্ত হবে। এরপরে তোমরা নামাজ পড়বে না, তোমরা যদি নামাজ না পড়ো তাহলে তোমাদের শাস্তি হবে। তোমরা যদি রোজা না রাখো তাহলে তোমাদের শাস্তি হবে। এভাবে করে প্রত্যেকটি আসমানি কিতাবের মধ্যে সুন্দর ভাষায় নসিহত ছিল, মাওয়াইজ ছিল। এরপরে সর্বশেষ যে বিষয় সেটি হলো আহকাম, বিধিবিধান সংক্রান্ত। যেমন এই শরিয়াতে যেমন উম্মতে মুহাম্মাদিয়ার শরিয়াত হলো কোন মানুষ যদি চুরি করে তাহলে তার হাত কেটে দাও, কোন মানুষ যদি ডাকাতি করে তাহলে এক হাত এক পাও বিপরীত দিক, ডান হাত বাম পাও কেটে দাও। যদি এটা কেটে দেওয়া হয় একটা মানুষকে শাস্তি দেওয়া হবে। আমরা মনে করি এটা কোন ধরনের বর্বরতা। আজকে আমরা কোরআনের আইন বাস্তবায়ন করতে চাই না। কোরআনের আইন যদি বাস্তবায়নের কথা বলা হয় তো তখন আমরা বর্বরতা বুঝি। অথচ বর্তমান দুনিয়ার যে আইন, এই আইনে অবস্থা হলো এই যে একটা মানুষ চুরি করে জেলে যায়, টাকা খুঁজে বের হয়, কিন্তু কোরআনের আইন হলো চুরি করেছে যদি সেটা 10 দিরহাম পরিমাণ মূল্যের হয় তাহলে তুমি তার হাত কেটে দাও। এই হাতটা ঘরের মধ্যে রাখতে চলবে না। হাজার হাজার লাখ লাখ মানুষকে উপস্থিত করে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে তার হাতটি কেটে দাও। এই যে লাখ লাখ মানুষ দেখবে মাত্র 10 দিরহাম মূল্যের একটা সম্পদ চুরি করার কারণে হাত কেটে দেওয়া হলো। অবশ্যই আমাদেরকে এই ধরনের নিকৃষ্ট কাজ থেকে বিরত থাকতে হবে, অথবা আমাদের নিজেদের হাত হারাতে হবে। যখন একজন মানুষ মাস্তানি করবে, ডাকাতি করবে, যখন তার বিপরীত দিকের এক হাত এক পাও কেটে দেওয়া হবে, 10 জন মানুষ এটা থেকে শিক্ষা গ্রহণ করে এমনিতেই ভালো হয়ে যাবে। তো বলছিলাম আসমানি কিতাবগুলির মধ্যে যে বিষয়টি আলোচনা করা হতো সেটি হলো আহকাম সম্পর্কে, বিধিবিধান সম্পর্কে। মৌলিকভাবে দুনিয়াতে যত আসমানি কিতাব নাযিল হয়েছে সব আসমানি কিতাবে মৌলিক বিষয়গুলি এক ছিল। পবিত্র কোরআনুল কারীমে একটু বাড়তিভাবে কিছু বিষয় ভিন্ন আলোচনা করা হয়েছে, তবে মূল আসমানি কিতাবগুলির আলোচ্য বিষয়গুলি এক ছিল। পূর্ববর্তী যে আসমানি কিতাবগুলি নাযিল হয়েছিল এই আসমানি কিতাবগুলির কি অবস্থা আমরা সকলেই জানি। যে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে যে আসমানি গ্রন্থগুলি নাযিল করেছিলেন এর মধ্যে প্রধান যে 4টি কিতাব, কোরআন ব্যতীত আর বাকি 3টি তাওরাত, জাবুর এবং ইনজিল, এই 3টিকে এখন বাইবেল বলা হয়।
তো এই যে বাইবেল পবিত্র কোরআন বলছে যে এই বাইবেলগুলি প্রাথমিক পর্যায়ে তারা বিকৃতি করেছে। খ্রিস্ট জাতি তাদের অভ্যাস ছিল তাদের ইনজিলগুলিকে সাধারণ মানুষের সামনে উপস্থাপন করত, আর এটি কেবলমাত্র ধর্মীয় পর্যায়ের ব্যক্তি যারা তাদের মধ্যে সবসময় সীমাবদ্ধ, সাধারণ জনগণের কাছে এটা দিত। এক পর্যায়ে তারা এত রূপান্তর হয়ে পড়ল যে যখন তাদের উত্তম কোন বংশীয় ব্যক্তি কোন অপরাধ করত, অপরাধ করার পরে এরপরে কাজীর দরবারে যায়, বিচারকের নিকটে যে বিচার চাইতো। তো যখন বিচার চাইতো তখন কিছু ঘুষ দিয়ে দিত, যে ইনি তো সম্ভ্রান্ত পরিবার, উঁচু বংশের ব্যক্তি, তো বিচারটা একটু এদিক ওদিক করা যায় কিনা। তো যখন কিছু মালপানি দিয়ে দিত তখন তারা ওই বিচারটাকে, যেমন জিনার শাস্তি ছিল মৃত্যুদণ্ড, তো তারা জিনার শাস্তি মৃত্যুদণ্ড না দিয়ে একটা কাঁটার পিঠে উল্টা করে বসিয়ে তার মাথার চুনগুলি শেষে দিয়ে এরপরে তাকে এই এলাকা দিয়ে চারটা ঘুরলে দিলে, তাহলে এই যে জিনার যে শাস্তি রয়েছে এই শাস্তি দায়িত্ব বিশেষ হয়ে যায়। এভাবে করে তারা ইনজিলের তাওরাতের ওই বিধানটাকে মুছে দিয়ে ওইখানে তাদের নিজেদের হাতে তারা ভিন্ন একটি বিধান রচিত করতেন, ভিন্ন একটি বিধান তারা লিখেন। এভাবে করে আস্তে আস্তে আল্লাহ রাব্বুল আলামিনের যে সঠিক বিধানগুলি ছিল তাওরাত এবং ইনজিলের মধ্যে, আস্তে আস্তে এক পর্যায়ে এগুলি পরিপূর্ণ বিকৃত হয়ে গেছে। পবিত্র কোরআন কারীম সে কথাই বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল্লাযীনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহি লিয়াশতারু বিহি ثمنا قليلا فويل للذين يكتبون الكتاب আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ধ্বংস তাদের জন্য যারা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম, তারা নিজেদের হাতে কিতাব রচনা করেছে। সুম্মা ইয়াকুলুনা, অতঃপর তারা বলতো হাযা মিন ইনদিল্লাহ, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে, ইয়াশতারু বিহি সামানান কলিলা, অথচ তারা আল্লাহ রাব্বুল আলামিনের এই মহা গ্রন্থগুলি বিভিন্ন আহকামগুলিকে সামান্য স্বল্প মূল্যে তারা বিক্রি করে দেয়। এভাবে করে করে আসমানি কিতাবগুলিকে তারা বিক্রি করে দেয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গাতে বলেন যে তুমুরাহা ওয়া তুফুনা কাবীরা, যে তারা তাওরাত, জাবুর, ইনজিল এই কিতাবগুলির অনেক অংশ তারা গোপন করেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন অন্য একটি জায়গাতে বলছেন যে রাসূল আতম বিমা নুকিউবি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অনেক অংশ ভুলিয়ে দিয়েছেন। এভাবে করে কোরআনুল কারীমের বক্তব্য অনুযায়ী আমরা যা জানতে পারি তা হলো এই দুনিয়াতে কোরআনুল কারীম ব্যতীত যত আসমানি গ্রন্থ রয়েছে সব আসমানি গ্রন্থগুলি বিকৃত হয়ে গেছে। দুনিয়াতে একমাত্র সর্বশ্রেষ্ঠ ঐতিহাসিক গ্রন্থ, যে ঐতিহাসিক গ্রন্থের মধ্যে ভুল অথবা সন্দেহের অবকাশ নাই, আমরা সেই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে জানলাম যে দুনিয়াতে নাযিলকৃত আসমানি কিতাবগুলি বিকৃত হয়ে গিয়েছে। কোরআনুল কারীমই একমাত্র
সঠিক অবস্থায় রয়েছে। কোরআনুল কারীম যে সঠিক অবস্থায় রয়েছে এর অনেক প্রমাণ আছে। আসমানী কিতাব সম্পর্কে আলোচনা। মহাগ্রন্থ আল কোরআনুল কারীম এটি এমন একটি কিতাব, দুনিয়াতে যত লেখক যখন তারা কোনো বই প্রকাশ করে, প্রকাশ করার পূর্বে পাঠকের শরীফে আরজ করে যে আমি যে বইটি লিখছি আমার এই বইয়ের মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি কারোর চোখে পড়ে আমাদেরকে জানাবেন, পরবর্তী প্রকাশকালে আমরা এটিকে পরিবর্তন করব। দুনিয়াতে একমাত্র একটি গ্রন্থ এমন রয়েছে যেই গ্রন্থের শুরুতে এই ধরনের ভুল পাওয়া তো ধরে না, কারণ এই কোরআন ভিন্ন ধরনের একটা চ্যালেঞ্জ দিয়ে শুরু করেছে। কেবলমাত্র মহাগ্রন্থ আল কোরআনুল কারীম এমন একটি গ্রন্থ যে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম যখন শুরু করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বড় চমৎকার ভাবে বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম এমন একটি মহাগ্রন্থ যে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে কোনো ভুল থাকা তো দূর না, এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে কোনো ধরনের কোনো ভুলের কোনো সংশয় কোনো সন্দেহের অবকাশ নাই। বলুন সুবহানাল্লাহ। এর মধ্যে কোনো ধরনের কোনো ভুল নাই, ভুলতে থাকতে পারে এই ধরনের কোনো সন্দেহ সংশয় সৃষ্টি করার অবকাশ নাই। খ্রিস্ট জাতি তারা যখন দেখলো যে আমাদের সব ধর্মীয় গ্রন্থ বিকৃত হয়ে গিয়েছে, মুসা আলাইহিস সালামের উপরে যা নাযিল হয়েছিল তাওরাত এগুলি সব বিকৃত হয়ে গিয়েছে। তো মহাগ্রন্থ আল কোরআনুল কারীম এটার মধ্যে কোনো ধরনের কোনো বিকৃতি আমরা পাই কিনা, একটা অক্ষরের একটা নুক্তা এদিক পাই, তাহলে অন্তত বলতে পারবো যে না কোরআনের মধ্যে বিকৃতি সাধন হয়েছে। এই জন্য তারা চেষ্টা চালাতে লাগলো। তো তার চিন্তা করে দেখলো যে কিভাবে এই জিনিসটা আমরা করতে পারি, আমরা কিভাবে সফল হতে পারি। তো তারা দীর্ঘদিন গবেষণার পরে এই সিদ্ধান্তে উপনীত হলো যে আমাদের দুনিয়ার সব থেকে প্রাচীন যে ধর্মীয় গ্রন্থ রয়েছে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের যে কপি রয়েছে সেটিকে আমাদের বের করতে হবে। তো খুঁজতে খুঁজতে তারা বর্তমান দুনিয়াতে সব থেকে প্রাচীন যে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কপি তার একখানা কপি আছে রাশিয়ার তাসমাত মিউজিয়াম, আরেকটি আছে তুরস্কের ইস্তাম্বুলে। তো তারা রাশিয়ার তাসমাত থেকে ওই কোরআনুল কারীমের ওই কপিটি তারা তাদের কাছে নিয়ে আসলো। ওই কোরআনুল কারীমের কপিটি হলো হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 4টি কপি এগুলি তৈরি করে মুসলিম জাহানের 4টি জায়গাতে পাঠিয়ে দিয়েছিলেন। তো এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কপিগুলি সংরক্ষিত আছে। তো খ্রিস্ট জাতি তারা দুনিয়ার সব থেকে এই প্রাচীন কোরআন তাদের কাছে আনার পর পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে কোরআনুল কারীমের বিভিন্ন কপি তারা সংগ্রহ করলো। বাংলাদেশ থেকে একটি, ভারত থেকে একটি, আমেরিকা থেকে একটি, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কোরআনুল কারীমের
কপিগুলি একত্রিত করে এরপরে আজ থেকে 1400 বছর পূর্বে হস্তে লিখিত মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কপির সাথে বর্তমান দুনিয়া 1400 বছর পরে কোরআনুল কারীমের কপির সাথে মিলাবে না। সূরাতুল ফাতিহা থেকে শুরু করলো মিনাল জিন্নাতি ওয়ান নাস এর সিন পর্যন্ত যে মানুষগুলি এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের বই পড়ার জন্য এসেছিল, তারা আশ্চর্য হয়ে গেল যে 1400 বছর পূর্বে যে কোরআন লিখিত হয়েছে আর 1400 বছর পরে কম্পিউটারের মাধ্যমে যে কোরআন ছাপা হয়েছে 1400 বছর পূর্বের কোরআনের সাথে 1400 বছর পরের কোরআনের সাথে একটু এদিক ওদিক নাই, একটা হরফের সাথে একটা নুক্তার সাথে একটা জের জবর কোনো কিছু একটু এদিক ওদিক নাই। কারণ কি? কারণ হলো এই আল্লাহ রাব্বুল আলামিন একদিকে তিনি যেভাবে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম নাযিল করেছেন, অন্যদিকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিয়েছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে কোরআনুল কারীম আমি নাযিল করেছি এবং এই দুনিয়া যতদিন পর্যন্ত টিকে থাকবে এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে সংরক্ষণ করব। এই কারণে 1400 বছর হয়ে গেছে দুনিয়ার যেখানে কোরআনুল কারীম একটু এদিক ওদিক করতে যাবে সাথে সাথে ধরা খেয়ে যাবে। কারণ দুনিয়াতে যেভাবে কোরআনুল কারীম স্বাভাবিকভাবে বিভিন্ন লাইব্রেরিতে রয়েছে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সিনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে সংরক্ষণ করেছেন। সুতরাং এর বিস্তৃত হওয়া অসম্ভব। প্রিয় মুসল্লি ভাইরা, তো আমরা মহাগ্রন্থ আল কোরআনুল কারীম এটার প্রতি আমাদের বিশ্বাসটা কেমন হওয়া দরকার এবং পূর্ববর্তী যে আসমানি গ্রন্থগুলি রয়েছে এই আসমানি গ্রন্থগুলির উপর আমাদের বিশ্বাসটা কেমন হওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে যতগুলি আসমানি গ্রন্থ নাযিল করেছেন সমস্ত আসমানি গ্রন্থগুলির উপরে আমাদের বিশ্বাস রাখতে হবে, যেগুলি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিলকৃত আসমানি কিতাব। তবে যখনই আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের জন্য 30 পারা কোরআন নাযিল করেছেন, 30 পারা কোরআন এই দুনিয়াতে আসার পর থেকে পূর্বে আসমানি কিতাবগুলি রহিত হয়ে গেছে। এখন থেকে মানতে হবে কেবলমাত্র মহাগ্রন্থ আল কোরআন, আর বাকি যেগুলি আছে এগুলিকে বিশ্বাস করতে হবে। সাথে সাথে একথার বিশ্বাস রাখতে হবে মুমিন হতে গেলে যে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম হলো একমাত্র পরিপূর্ণ জীবন ব্যবস্থা এবং যত আসমানি গ্রন্থ নাযিল হয়েছিল সমস্ত আসমানি গ্রন্থগুলির মধ্যে সর্বশ্রেষ্ঠ। যদি আমি আপনি এই সর্বশ্রেষ্ঠ যে মহাগ্রন্থ আল কোরআন এই কথার বিশ্বাস অন্তরে না রাখি তাহলে আমি আপনি প্রকৃত মুমিন হতে পারব। তো এজন্য পরিপূর্ণভাবে এই কথার বিশ্বাস রাখতে হবে। সাথে সাথে আরেকটি বিষয় যে আমরা পূর্ববর্তী যে আসমানি গ্রন্থগুলি তাওরাত, জাবুর, ইনজিল এগুলি করতে পারবো কিনা, এগুলি
ক্ষেত্রে স্মরণ রাখতে হবে সাধারণ মুসলমান যারা তাদের জন্য কোরআন ছাড়া অন্য যে আসমানি গ্রন্থ রয়েছে এগুলি কোনো কারণ ছাড়া বিনা কারণে পড়া যাবে না। এটা পড়া বৈধ নয়। যদি কোনো কারণ আসে, যেমন ধর্ম প্রচার করার কোনো বিষয়, সেক্ষেত্রে পড়া যেতে পারে। তবে কোনো কারণ ছাড়া ভিন্ন কোনো কারণেই আমি অন্যান্য ধর্মীয় গ্রন্থগুলি পড়লাম, এটা পড়া যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটি টুপি নিয়ে তিনি পড়ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, দেখার সাথে সাথে তার চেহারা অগ্নিমূর্তি ধারণ করলো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাসূলের চেহারার দিকে তাকিয়ে দেখেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা লাল হয়ে গিয়েছে, রক্তিম বর্ণ ধারণ করেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওমর তুমি কি করছো? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূলের চেহারার দিকে তাকিয়ে দেখেন যে রাসূল রাগান্বিত হয়ে গিয়েছে। সাথে সাথে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার জন্য কুরবান হোক। ইয়া রাসূলুল্লাহ, আমি কি এমন করেছি বুঝতে পারি নাই, কেন আপনি আমার উপর রাগান্বিত হলেন? রাসূল বললেন, ওমর তুমি যে কিতাব পড়ছো এই কিতাব যার উপরে নাযিল হয়েছিল এই মুসা, সে যদি থাকতো এই দুনিয়াতে তাহলে সে আজকে আমার অনুসরণ করত, আমার অনুসরণ তার জন্য ওয়াজিব হয়ে যেত। আজকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন নাযিল করেছে আমার উপরে, এই কোরআন বাদ দিয়ে তুমি অন্য ধর্মের গ্রন্থ পড়ছো। তো রাসূল রাগান্বিত হয়ে গিয়েছিলেন। তো এই জন্য উলামায়ে কিরামের বক্তব্য হচ্ছে কোনো কারণ ছাড়া বিনা কারণে আমরা অন্যান্য যে ধর্মীয় গ্রন্থগুলি রয়েছে এগুলি পড়ব। বিকৃতি সাধন হয়েছে এজন্য এগুলি না করে বেশি বেশি করে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম পড়ার চেষ্টা করব। আজকে আমরা অনেকেই আগে আগে মসজিদে আসার পরে কিন্তু চাইলে আমরা কোরআন পড়তে পারি, কিন্তু কোরআন পড়তে পারি মসজিদে রাখা তাকে যে কোরআন রয়েছে এই কোরআন ধরি চোখে ময়লা পড়ে ময়লা ঢুকে যায়, এরপরে আমরা ধরি। বাড়ি যেখানে কোরআন দেখেছি কোরআনের উপরে ময়লা স্তর কয়েকটি পড়ে যায়, কিন্তু আমাদের মহাগ্রন্থ আল কোরআনুল কারীম পড়ার সুযোগ নাই। আজকে আমাদের অনেকের বয়স 70 বছর 80 বছর হয়ে গিয়েছে, মহাগ্রন্থ আল কোরআনুল কারীম এটা পড়ার সুযোগ আমাদের হয়। অধিকাংশ মানুষ আমরা কোরআন পড়তে পারি। তো এজন্য যেহেতু এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বহু বড় একটি রহমত, আমাদের জন্য অনেক বড় একটি নিয়ামত, এজন্য আমরা সকলেই কোরআনুল কারীমের উপর বিশ্বাস আস্থা রেখে বেশি বেশি করে এই কোরআন পড়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যে আলোচনাগুলি শুনলাম আমরা আমাদের সকলকে এই আলোচনাগুলি বুঝে শুনে এর উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।